আপনি কি জানেন একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট হয়? আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন, ইউটিউবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি দেখে থাকবেন নীল নাফিসকে। তিনি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার চ্যানেলটা এত দ্রুত সময়ের মধ্যে গ্রো করেছে। সে হচ্ছে নীল নাফিস। এই ভিডিওতে এমন 3টে সিক্রেট টিপস রিভিল করব, যেটার মাধ্যমে নীল নাফিস তার চ্যানেল খুব দ্রুত সময়ের মধ্যে 100K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলেছে। তো আপনি যদি জেনে না থাকেন নীল নাফিস তার চ্যানেলটি কিভাবে গ্রো করেছে, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবেন। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন নীল নাফিসের চ্যানেলের সব কয়টি ভিডিওর থাম্বনেল একই রিলেটেড, যার কারণে সে যখন তার চ্যানেলে ভিডিও আপলোড দেয় তখন তার অডিয়েন্সরা খুব সহজেই বুঝতে পারে যে এটা নীল নাফিসের ভিডিও, আর তখন তারা সেই ভিডিওটি ক্লিক করে দেখে। নীল নাফিসের প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল একই রিলেটেড হওয়ার কারণে তার ভিডিওগুলো তার অডিয়েন্সরা খুব সহজেই চিনতে পারে, যার কারণে তার চ্যানেলটা এত দ্রুত সময়ের মধ্যে গ্রো করেছে। এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার্স 2,55,000 প্লাস। এখন যদি আপনি ভেবে থাকেন তার চ্যানেলটি এমনি গ্রো করেছে, তাহলে হয়তোবা আপনি নেশার ঘরে আছেন। আসলে সত্যি কথা বলতে নীল নাফিসের চ্যানেল এমনি গ্রো করেনি। তার চ্যানেল গ্রো করার পেছনে আরো কিছু সিক্রেট ফর্মুলা রয়েছে। নীল নাফিসের চ্যানেল গ্রো করার পেছনে তার একটা অভ্যাস খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করা, সেটা হচ্ছে তার এডিটিং স্কিল। যে এডিটিং স্কিলসটা তার ভেতরে আগে থেকে ছিল এবং তিনি সেই এডিটিং স্কিলসটা কাজে লাগিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন, আর খুব দ্রুত সময়ের মধ্যে তিনি তার চ্যানেল গ্রো করতে সক্ষম হন। তিনি মূলত একজন ফ্রিল্যান্সার, তিনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করে থাকেন, যার কারণে তার ভিডিও এডিটিং স্কিলস গুলা ইউনিক হয়ে থাকে এবং অডিয়েন্সরা সেই এডিটিং স্কিলস গুলা বা এডিটিং ম্যাটেরিয়ালস গুলা অডিয়েন্সদের কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে। নীল নাফিসের যেহেতু আগে থেকে ইউটিউব সম্বন্ধে একটু ভালো ধারণা ছিল, সেহেতু সেটার মাধ্যমে সে তার চ্যানেলটি এত দ্রুত সময়ের মধ্যেই তার চ্যানেলটি গ্রো করতে পেরেছে। অন্যান্য ইউটিউবারদের ভিডিওর থাম্বনেলগুলো যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন তাদের ভিডিওর থাম্বনেলগুলো একদম ব্যানারের মতো দেখা যায়, যেটা দেখতে একদম আনপ্রফেশনাল লাগে। এখন আমি আপনাকে যদি বলি আপনার ভিডিওর থাম্বনেল যদি ক্লিকবেট না হয় তাহলে আপনার ভিডিওগুলো তারা ক্লিকই করবে না। এখন আপনি কি বলবেন? আমি আপনাকে এটা বোঝাতে চেষ্টা করতেছি, আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেলগুলো ঠিক না করেন তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো কেন দেখবে? একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তার থাম্বনেলটা 85% ভূমিকা পালন করে। এখন আপনি আপনার ভিডিও এডিটিং, ভয়েস কোয়ালিটি, অডিও কোয়ালিটি সব ঠিকঠাক রাখলে আপনার ভিডিও যদি ইনফরমেটিভ না হয় তাহলে আপনার ভিডিওতে তারা কেনই ক্লিক করবে বা কেনই আপনার ভিডিওটি দেখবে? তাই আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওর থাম্বনেল যাতে খুবই সিম্পল হয়, আর যার জন্য সেদিকে একটু বেশি ফোকাস করতে হবে। আপনার ভিডিওর থাম্বনেল যত ক্লিক বেট করতে পারবেন তত আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এখন হয়তোবা আপনি আমার এই ভিডিওটি দেখে সব ঠিকঠাক করে নেবেন, কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন আসা সত্ত্বেও যদি ভিউজ না এসে থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, চাইলে দেখতেই পারেন। আল্লাহ হাফেজ।